হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শাপলা ফুলের বড়ার রেসিপি। আর এই শাপলা ফুলের বড়ার রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি শাপলা ফুল নিয়ে নিয়েছি। শাপলা ফুলের ওপরের যে পাপড়িগুলো আমি এখানে ছিঁড়ে ফেলে দেবো, একটু কালো কালো হয়, ওগুলো কেটে ফেলে দিলাম। আর শাপলা ফুলের ভিতরে, একদম ভেতরে ছোট্ট ছোট্ট কালো কালো ফুল হয়ে আছে। এই ছোট্ট ছোট্ট কালো কালো ফুলগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এইভাবে শাপলা ফুলের ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। আমি কিভাবে করলাম সেটা দেখিয়ে দিলাম। আর একটু শাপলা শুদ্ধ ফুলগুলো কাটতে হবে, তাহলে বড়া ভাজতে বেশ সুবিধা হবে। ভেতরটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে ফুলগুলো ধুয়ে নিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিতে হবে। এরপরে দেব খুব সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে দেব, লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স, খুবই সামান্য সামান্য দিতে হবে। আর গোলমরিচের গুঁড়ো সামান্য ফুলের মধ্যে দিয়ে দিলাম। তো এই সব মশলা দিয়ে নুন দিয়ে মেখে এই ফুলগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম ছোট্ট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, ছোট্ট চামচে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। সব কিছু দিয়ে শুকনো বেসনটা মেখে নিতে হবে আগে। নিয়ে এরপরে জল দিয়ে এটা ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। তো এখানে ছোট্ট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর ফুলগুলোতে বেসন ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে। তো আমি বেসনের মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম, প্রত্যেকটা ফুলের পাপড়িতে যেন বেসন লাগে এটা দেখে নিতে হবে। এইভাবে আমি বেসনে মেখে নিলাম ফুলগুলো। আর এদিকে কড়া বসিয়েছি, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো যে শাপলা ফুলগুলো বেসন মাখিয়ে রেখেছিলাম, এই তেলের মধ্যে অ্যাড করব এক এক করে। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আঁচ একদম কমিয়ে ভাজতে হবে। একবারে হয়ে গেছে, এরপরে আমি ফুলগুলো এরকম উল্টে দেবো। আর আঁচ কমিয়ে না ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরে পুড়ে যাবে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর বাকি যে ফুলগুলো ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটা খেতে এত সুন্দর হয়েছে, সত্যি আগে কখনো খাইনি, তো জানি না। তো এবারে খেলাম, খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে। তো আমরা যেরকম কুমড়ো ফুলের বড়া খাই, বক ফুলের বড়া খাই, আর শাপলা ফুলের বড়াটাও দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম।